হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, কেননা হাজব্যান্ডের শরীর ভালো না, ও বাড়িতে এসছে। তো সবারই মন মেজাজ খারাপ, বুঝতে পারছো যে বাড়ির মেন গার্জিয়ানের শরীর যদি ভালো না থাকে তো কারোই ভালো থাকে না, মন মেজাজ ভালো থাকে না। তো আমাদেরও সেরকমই, বাড়ির কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই, তাই ভিডিও অনেক দিন ধরে দেওয়াও হচ্ছিল না। তো এটা হচ্ছে 24 তারিখকার ভিডিও। 25 তারিখে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে এসছে। তো এখন দেখো এই যে আমি কী কী রান্না করেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখন অনেকটা বেটার আছে, আগের থেকে শরীর অনেকটা ভালো আছে। এখানে এসে ডাক্তার দেখানোর পরে অনেকটা ভালো আছে। তো দেখো ওই দিনকার কী রান্না হয়েছিল সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এখানে রান্না হচ্ছে এই যে শাক বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম, আর খারকন পাতা বেটেছিলাম, আর ডিমের অমলেট ছিল। এটাই আমাদের মেনু ছিল। আর তারপরের দিনকেই হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে এসছে, আর এখানে কিছু জামাকাপড় ভেজানো রয়েছে। তো এখানে দেখো রান্নাঘরের অবস্থা, ওইদিকে তো রান্নাঘর বানানো হচ্ছে বলে সব জিনিসপত্র এখানে এই যে ওলট পালট সব কিছু আর কি অগোছালোভাবে রাখা আছে। তা এখানে দেখো এই যে মাম্মা চলে এসেছে, জানি না কবে আর কি সব কিছু ঠিকঠাক হবে। 11:30 প্রায় বাজতে চলছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঘর মোছার জন্য রেডি হয়ে গেছি, এখন ঘর মুছবো। তো এই যে রান্নাবান্না এখানে কমপ্লিট। এই যে গ্যাসটা এসে মুছে রেখেছি। তোমাদের তো দেখালাম আমি কী কী বানিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত, আর এখানে এই যে মামামের সেন্টারে ভাত আর ডিম, আর এখানে দেখো এই যে ডিমের অমলেট, শাক, আর এই যে বাটাটা বেটেছিলাম যে ওই যে খারকন পাতা, তো সেটাই। আর এখানে আছে ডাল। চলো, এখানে আমাদের ডাস্টবিন, এটাকেও ফেলে দিয়ে আসবো একটু পরে। তো এখন আমি ঘরটা মুছে নেব, পরিষ্কার করে রেখেছি, ঝাড়ু দিয়ে দিয়েছি দেখো। তো ভাবলাম যে আজকে যখন কাজের লোক আসেনি কাজ করতে, তাহলে কেননা ঘরটাই মুছে দিই। আর গরমে দেখো প্রচণ্ড অবস্থা খারাপ, একদম পুরো 40 ডিগ্রি তাপমাত্রা। আর তোমাদের দাদাভাই আসার তো মাত্র আর একদিন আছে, তো কালকেই ও চলে আসবে। আর কালকে মিস্ত্রিরাও আসবে। আজ কাজটা হয়নি, কেননা আজকে ওই যে বড় পাথর লাগে যে বল্ডার পাথরগুলো, তো সেগুলো আনা হয়নি বলে আজ কাজ হয়নি। গরমে চোখ মুখের কি অবস্থা দেখো। চলো বাই বাই। আর দেখো বাইরে কতটা রৌদ্র আর কতটা গরম ছিল আর কি সেদিন, প্রচণ্ড পরিমাণে। আর এখানে দেখো বালুগুলোর অবস্থা কি, এখন পুকুরে একদম প্লাস্টিক সরিয়ে একদম ছিঁড়ে টিড়ে দিয়েছে প্লাস্টিক। আর গাড়ি যাচ্ছে বারবার রাস্তা দিয়ে, তার জন্য আবার বালিগুলোর অবস্থা খুব প্রচণ্ড পরিমাণে খারাপ। তারপর দেখো আর কোনো ভিডিও বানানো হয়নি। তো এখন পরের দিনকার হচ্ছে, তারপরের দিনই তো হাজব্যান্ড এসেছিলো বাড়িতে। দেখতে পারবে যে অনেকটাই রোগা হয়ে গেছে ও, কারণ শরীর ভালো না। আগেই তো বললাম যে শরীর ভালো ছিল না 2 মাস ধরে। তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, এখন প্রায় 9:30 মতো বাজে। তো এই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, এই টোটোতে করে এসছে। তো আমি আগেই ওকে আর কি বলে দিয়েছিলাম যে তুমি যখন আসবে আমাকে একটা ফোন করে দেবে, আমি ভিডিও বানাবো আর কি। আমি ভেবেছিলাম ও হয়তো হেঁটে আসবে, তারপর দেখি টোটোতে করে এসছে। এই যে ফাইনালি 6 মাস পর আমাদের আবার দেখা হলো। দেখো অনেকটাই খুশি, সত্যি বলে বোঝানোর মতো নেই যে কতটা খুশি। তো যাদের হাজব্যান্ডরা বাইরে আছে বা ফৌজে টজে আছে তারাই বুঝবে যে কতটা খুশি লাগে যে এতদিন পর বাড়িতে আসলে। আর এখানে দেখো এই দেখো মাম্মা আর কি ওর পাপার ব্যাগ নিয়ে এখন প্রাইভেটে যাবে বলছে। আর এই দেখো মাথা আছড়াচ্ছিল। আর এখন আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া আর কি হয়ে গিয়েছিল।
তো হয়ে যাওয়ার পর আমরা এখন বসে বসে আর কি একটু আড্ডা দিচ্ছিলাম। আর এখানে আমার মামা শ্বশুরের ছেলেও ছিল, তো সবাই মিলে আর কি বসেছিলাম। তো আর কি বলবো, আর কিছু বলার মতো নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।